আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী স্ত্রীর মিল মহাব্বত সম্পর্কে দুই একটা ছোট্ট ছোট্ট হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, স্বামীকে কতটা সম্মান করতে হবে, স্ত্রীকে কতটা সম্মান করতে হবে, স্বামী স্ত্রীর প্রতি কেমন ব্যবহার করতে হবে, স্ত্রী স্বামীর প্রতি কেমন ব্যবহার করবে, সে সম্পর্কে চলুন একটু কিছু আলোচনা করি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মা বোনদের কাছে সকলের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত শুনে যাবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মিল মহাব্বত এবং স্ত্রীর ওপর স্বামীর হক সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক নিদর্শন রয়েছে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের বাংলা অর্থ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমি আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি, আমি আপনাদের সামনে বলে দিচ্ছি। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্বামী স্ত্রীর কাছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে ওই স্বামীগুলো উত্তম, ওই স্বামীগুলো উত্তম যে কিনা তার স্ত্রীর কাছে উত্তম। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা, দয়া ও সুন্দর ব্যবহারের উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের মানুষেরা, ও আমার ভাইরা বোনেরা, ও আমার ভাইরা বোনেরা, স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, স্বামী স্ত্রীর প্রতি মহব্বত করবে, স্ত্রী স্বামীর প্রতি মহব্বত করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রীর মহব্বত দেখে আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওই ঘরটা জান্নাত বানিয়ে দেয়। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যখন অমিল হয়ে যায়, খারাপ ব্যবহার শুরু হয়ে যায়, আমার নবী পাক বলেন, ওই ঘরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মতো বানিয়ে দেন। শুধু কি তাই, আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা গো, মা বোনেরা শুনে রেখে দাও, ও মায়েরা বোনেরা শুনে রেখে দাও, ও আমার আম্মা জানেরা শুনে রেখে দাও, যদি কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। ও মা বোনেরা, কত কপাল ভালো, কত সৌভাগ্য। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন রমজানের, নিজের সতীত্ব বজায় রাখবেন আর স্বামীর কথা মতো চলবেন। আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমার নবী খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, ওই স্ত্রীটা যখন মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ পাক এমন তারা পাওয়ার দিবি, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো দরজা আছে সব দরজাগুলো দিয়ে সে ইচ্ছা মতন যে কোনো দরজা ব্যবহার করতে পারবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়তের সীমাবদ্ধের মধ্যে যদি স্বামী স্ত্রীকে সম্মান করে, স্ত্রী স্বামীকে সম্মান করে, আমার রাসূল খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। ও মা বোনেরা, তোমাদের কাছে অনুরোধ করি, স্বামী একটা বললে তুমি দুটা বলতে যেও না। স্বামী একটা বাজে কথা যদি বলে ফেলে, ধৈর্য ধরো। স্ত্রীর উপরে ও ভাইরা বোনেরা বেশি বেশি চাপ সৃষ্টি করো না, তাদের উপর কোনো জোরে চেয়েও না, তাদেরকে ভালো ব্যবহার করো, তাদেরকে মহাব্বত করো, তাদেরকে ভালোবাসো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পৃথিবীতে আমি কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তবে সর্বপ্রথম আমি মেয়েদেরকে বলতাম তারে যেন তার স্বামীর পায়ে সিজদা করে। স্বামীকে আমার নবী বলে নয়, আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, স্বামীকে এত ভালোবাসার কথা বলেছেন। এখানে সিজদার অনুমতি দেওয়া হয়নি, বরং স্বামী অধিকারের গুরুত্ব বোঝানো হয়েছে। স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন, সেই স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে ভালোবাসে না, স্বামীর কথায় কটু কথা মনে করে, স্বামী যেটা বলে তার উল্টোটা ধরে বসে থাকে। ও মা বোনেরা, খবরদার খবরদার এমন কাজ করবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর অবাধ্যতা নয় এমন বিষয় স্বামীর বুদ্ধ কথা মানা, স্বামীর সম্মান ও মর্যাদা রক্ষা করা, স্বামীর সম্পদ ও ঘরের হেফাজত করা, স্বামীর সঙ্গে নম্র সুন্দর আচরণ করা, স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব বজায় রাখা, অকারণে স্বামীকে কষ্ট না দেওয়া এবং পারিবারিক শান্তি বজায় রাখা। যে ঘরে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যে ঘরের ভেতর স্বামী স্ত্রীর মিল মহাব্বত আছে, স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহাব্বত থাকে, নিজেরা হাসি খুশিতে থাকে, মহা আনন্দে থাকে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। শুধু কি তাই, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাই, ঝামেলা নাই, ওই ঘরটা আমার রাসূল বলেছেন আল্লাহর জান্নাত, জান্নাত বানিয়ে দেয় আমার আল্লাহ। আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি সর্বদা ঝগড়া হতে থাকে, অশান্তি হতে থাকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরটা যেন জাহান্নামের মতো হয়ে যায়।